আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা হঠাৎ করে কোথায় চলে যাচ্ছি তা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। রাত্রে হঠাৎ করে শুনতে পেলাম খালামণি অনেক অসুস্থ। তো আমার শরীরও ভালো ছিল না, আমার শরীর অনেক খারাপ ছিল। লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো মা এসে ডেকে উঠে বলল যে তোমার বড় খালামণি অনেক অসুস্থ। তো মাকে বলতেছিলাম আচ্ছা ঠিক আছে, সকালবেলা চলে যাব, যেহেতু রাত্রে করে আমাদের গ্রাম থেকে যেতে অনেক রিস্ক, অটো পাওয়া যায় না, তার উপর আবার ডাকাইতে এলাকা, ডাকাতের দলে তো কোনো রেহাই নাই। তো ছোট খালামণিকে নিয়ে আমরা ঠিকানা জোগাড় করে চলে যাচ্ছি। তো এই খালামণি নাকি 25 বছর আগেই মারা গিয়েছিল। তো আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব, ওইখান থেকে ফিরে আসছে। তো এই খালামণিটা অনেক অসুস্থ। কিছুদিন আগে ওনার পিঠে 2টা ফোড়া হয়েছে, ওইখানেও নাকি অপারেশন করতে হয়েছে, ফোড়া যে হয়েছে। তো আবার এখন হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লো। তো ওনাদের বাড়ির কাছে যে হসপিটালে নিয়ে গিয়েছে, ওইখান থেকে নাকি বলেছে যে এখানে চিকিৎসা করতে পারবে না ওনাকে, তার জন্য ঢাকা উত্তরা হসপিটালে এনে ভর্তি করালো। তো খালামণির সাথে দেখা করে আমরা অনেকক্ষণ ছিলাম হসপিটালের ভিতরে, খাওয়া দাওয়া করে বিকালবেলা আসলাম, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বড় ভাই আমাদেরকে বাসে উঠাই দিয়ে তারপরে হসপিটালের ভিতরে যাবে আর কি। তো বড় ভাই থাকলে অনেক দায়িত্ব থাকে ওনাদের ওপর। তো ভাইয়া আবার রাত্রে দিকে রওনা হবে, বাড়িতে আসবে আর কি। ভাইয়ারও বাড়িতে অনেক কাজ। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মানুষই এই বাস্তব দুনিয়াতে জীবন যুদ্ধ নিয়ে বেঁচে আছে, কেউ জীবন যুদ্ধ করে লড়াই করে বেঁচে আছে, এই আর কি। সবার ভিতরেই একটা না একটা কিছু নিয়েই বেঁচে আছে। তো এদিকে মাকে দেখাচ্ছিলাম যে মা দেখেন এয়ারপোর্টের কাছে চলে আসলাম। তো মা বলতেছিল হ্যাঁ ঠিকই তো, এই যে এয়ারপোর্ট, তো এটা হচ্ছে নতুনভাবে করা হচ্ছে আর কি। তো মাকে বলতেছিলাম যে মা দেখেন কত বড়, নতুনভাবে মনে হয় উদ্বোধন করবে, এটা জানি না সঠিক, কিন্তু মনে হচ্ছে কাজ কাম দেখে যে এটা নতুনভাবেই করছে ওনারা। তো এই যে দেখেন প্লেনটা যাচ্ছে কত নিচু দিয়ে, আমি তো ভিডিও করার মাধ্যমে ক্যামেরা বন্দি হয়ে গেল বিমান। তো অনেকগুলো বিমান দেখতে পেলাম। তো এদিকে দেখেন রাস্তাটা কত সুন্দর, এত সুন্দর, আমার কাছে এত ভালো লাগতেছিল। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। খালামণির জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের মানে আমরা মেয়ে মানুষ রাস্তা ঘোরায় ফেলি। তো মাকে বলতেছিলাম যে মা আসেন বিআরটিসি উঠবো। তো মা চিনতে আসে না, আমরাও ঠিকঠাক মতো চিনতে পারছি না। তো রাস্তাঘাটে মানুষকে জিজ্ঞাসা করে স্টেশনে গিয়ে গাড়িতে উঠে পড়লাম। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।